সাল্লামায় ফরমাইন লা তাহাসাদু, আমার উম্মত হল জমিন তোমরা হিংসা করিও না। সাহাবায়ে কেরাম হলে আরো ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, জমিন হিংসা করলে কি ক্ষতি হইব? বিশ্ব নবী ফরমাইন আগুনের মধ্যে যেমন লাকড়ি ঢুকাইলে লাকড়িগুলা দালিয়ে চালি হয়ে যাব গিয়া, ওলা কোনো মানুষে নেক আমল করিয়া জমিনে যদি এক মুমিনে আর এক মুমিনকে জমিন হিংসা করিলায়, এই মানুষের জীবনের যত নেক আমলগুলা আছে হিংসার কারণে আল্লাহ জমিন ধ্বংস করবো। হুকানাউযুবিল্লাহ, এর লাগি হিংসুক। 3 নম্বরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আত্মীয়তা ছিন্নকারী যত মানুষ থাকবা, প্রতিবেশীর লগর সম্পর্ক যত মানুষের জমিন বিনষ্ট করব, তোমার আত্মীয়জন যত রিশতাদার হল তোমার বাড়িতে আসেন, দূর দূরান্ত আসেন, এরার লগর যত মানুষের সম্পর্ক জমিনের মধ্যে নষ্ট করবায়, আল্লাহ আত্মীয়তা সম্পর্ক বিনষ্টকারী যত মানুষ জমিন থাকবা এরারে লাইলাতুল বরাত আল্লাহ মাফ দিত নাই। হুকানাউযুবিল্লাহ, আমরা আইল ইস্তাদারের লগর সম্পর্ক কমাই লিছি। নবীজির জবানাত আত্মীয় মানুষ বাড়িতে আইলে মেহমানদারি বেশ করতা, এরা ফেট পরি খাবাইয়া দাও, মেহমানদারির যেন কমতি না হয়। আর ই জবানার মুসলমানের গরো মেহমান হল গেলে বেজার হয়ে যায়, ই জমানার মানুষের গরো মেহমান হল গেলে বেজার হয়ে যায়। চা দিতেও কিফটামি করে, বা এক কামড় খাওয়াইতে কিফটামি করে। অথচ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমাইন, যদি দুশ্মনে কেউ মেহমান হয়ে যায় তারে মেজবানদারি করা তোমার ওয়াজিব। এর লাগি তুমি তারে মেহমানদারি করিয়া সুন্দর মতো তারে বাড়িতে পৌঁছাইয়া দেও, এটা তোমার ইমানি দেয়। এর লাগে এই সমাজের মেহমান হল কমত্রা, এই সমাজের মানুষের বাড়িতে কুটুম আইলে মানুষ বেজার হয়ে যায়। নবীজি ফরমাইন আত্মীয়তা ছিন্নকারী মানুষ যারা থাকবা এরা লাইলাতুল বরাত আল্লাহ মাফ দিত নাই। এর লাগি হুকুকুল ইবাদর যে পৃষ্ঠা চ্যাপ্টার যেটা থাকে, এটা বেশিরভাগ হক বুঝাইছে প্রতিবেশীর হক। এতে আপনার প্রতিবেশী যদি হিন্দু হয়, প্রতিবেশী যদি খ্রিস্টান হয়, প্রতিবেশী যদি বৌদ্ধ হয়, এর বাদেও তার আফতে বিপদে খবর লো আপনার ইমানি দায়িত্ব। একটা প্রতিবেশী হিন্দু মানুষের যদি রাস্তাও থাকে না, দেখ উম্মতে মুহাম্মদীর দায়িত্ব হইল তার রাস্তার ব্যবস্থা করিয়া দেওয়া। কিন্তু আমরা সমাজের মানুষে এক হিংসা করে, অন্যদিকে মানুষে কীভাবে মানুষের তাই তো এই প্রসেস লইয়া জমিনও থাকে। এর লাগে এই জাতি যত দিন যারা দহপতন যার, এই জাতি উন্নতর চোখ দেখেন না, আর ভবিষ্যতে বুঝ হইয়ার না। এটা একটা জেনারেশনে গিয়ে আমরা সামনে আদের যে জেনারেশনে গুণা ছাড়া কিচ্ছু বুঝে। নবীজি ফরমাইন রিশতাদারের লগে সম্পর্ক জুড়িয়া রাখিও, কারণ আপনি মরার বাদে আমি জাবির হুসাইনের সময় থাকলে গঙ্গাপুরের জমিন হইয়া জনতা পড়িমু, কিন্তু আপনার এলাকার মানুষে আপনি মরার খবর শুনিয়া দৌড় মারিয়া যাইব। খবর কুদা জানলে খবর কুদাল লাগি কুদাল লইব, সাবল লইব, বাঁশ বাজার থাকি বাঁশ খাটিয়া খাইডাইব, খুব সুন্দর করব, খোলা ভাত্তা খাটিব, বরের গোসা খাটিয়া আপনার কবর সুন্দর করে নিয়া জনতার নমাজ ভরিয়া দাফন করব। হৌ প্রতিবেশীও গুনতে, হৌ আরেক গাঁও থেকে আরেক গাইতো না, মাথান বাস্তবানি ভাই। এর লাগিয়া প্রতিবেশীতে কোনোদিন কষ্ট দিবা না, এরার লগে সম্পর্ক হর সময় বালা। খানি দিয়া সম্পর্ক সদিয়তে কইছে না, আপনি তারে দন দিতা, দৌলত দিতা, টেকা দিতা, মুখর ব্যবহার খানাইলে যদি তার লগে বালা রাখেন তো ওখানে তো এক মায়া না। প্রতিদিন বাড়িয়া যাইতে আসসালামু আলাইকুম ভাই বালা আসুননি, চাচা বালা আসুননি, দাদা বালা আসুননি, চাহ খাও বিড়ি খাও কেন তো খাওয়া লাগতো না। ও আপনি সলামো খান দিলেও তো তার লগর তোমার মায়া বনবো, মায়া বাড়িব। এই দোয়াত কোনো সময় লাগলে হইব আল্লাহ আমার খানদানের মানুষের মাফ করি দেওয়ার লাগি। নবীজি ফরমাই যে সময় উম্মতে দোয়া করবায় একলা নিজের লাগি দোয়া করিও না, গোটা উম্মতে মুহাম্মদির লাগি দোয়া করিও। যদি উম্মতে মুহাম্মদির লাগি দোয়া করো না, তোমার রিশতাদারের লগে দোয়া করো না, এই দোয়া আল্লাহ কোনোদিন কবুল করতো না। এর লাগে আমরা ইমাম হলে আত তুলা মারলে আমরা দেখি এখানে উম্মতে মুহাম্মদি লইন ফয়লা নিজের কথা হইন, বাদে যারা শরিক হইন এরার কথা হইন, এর বাদে মা বাপ, এর বাদে মার খানদান, বাপর খানদান, দাদার খানদান, দাদির খানদান, হৌর হরির খানদান সারার কথা হইন নেন। কেন ইমাম এইখান জানোই যদি ই দোয়া যদি ইগুন শরিক করি না তে আমরা দোয়া বেকার, ও কোনো তাহো মসজিদের ভিতরে বারোই তুলে। এর লাগিয়া উম্মতে মুহাম্মদির দায়িত্ব আত তুললে ফয়লা নিজের হাতগুলি কুদাইতা, আর বাদে প্রত্যেক উম্মতে মুহাম্মদির লাগি দোয়া করতাম। লাগে আজকে রাইতে আমরা উচিত আসলো এশার নমাজ ভরিয়া বা মাগরিবের নমাজ ভরিয়া কবরিস্তানও গিয়ে জিয়ারত করা উচিত। উম্মতে মুহাম্মদির মসজিদ হল আজকে কষ্টতা হই। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমাইন লাইলাতুল বরাত তো লক্ষ লক্ষ কোটি কোটি জাহান্নামী হলরে আল্লাহ জাহান্নাম তাকি নাজাত দে হুক সুবহানাল্লাহ। আর দূরে করি হই সুবহানাল্লাহ। আমরা উচিত আমরা কবরিস্তানও যাইতাম আসলো জেলা একটু মানুষ ডুবে পানি আর ডুবিয়ার লেখার ইয়া তখন উফরে দিতে চেষ্টা করে যে আমার বাঁচানেওয়ালা কেউ থাকলে বাঁচাও। ওলা একজন কবরিস্তানও সাহিত্য মানুষ ওলা সেই বিপদ থাকে চেষ্টা করে, ও আমার আত্মীয় স্বজন, আমার খানদানের মানুষ, আমার কারিব মানুষ, তোমরা ফাললে আমার লাগি দোয়া করিয়া আমার জাহান্নামের আগুনতে ঘুরতাম। লাগে আমাদের দায়িত্ব। আমরা সিলটি মুসলমানের এই সিফত আছে
সিলটি মুসলমানের এই সিফত আছে, মাগরিবর নমাজ হোক, ফজরের নমাজ হোক, দুহরের নমাজ হোক, 5 ওয়াক্তর নমাজও আইলে একবার হাত তুলে মানে মুর্দার লাগি দিয়ার ধরে। এটা সিলটি মুসলমানের খাসিয়ত। আর আপনি ভারতের অন্য কোথাও গিয়ে ভাইতা নাই এই সিফত ইকার, এই খাসিয়ত ইকান ভাইতা নাই। হিন্দিভাষী হোক বা তামিলভাষী হোক বা আর সলিড বাংলাভাষী যারা আছে এরার কাছেও এই সিফতার খাসিয়ত নাই, কিন্তু আলহামদুলিল্লাহ আমরা সিলটি মুসলমানের কাছে এই খাসিয়ত আছে। আর না হইলেও ও ওনটা গুটা মারি বা কবিস্তান মুখে ফিরিয়া হাত তুলে মারি দোয়া করবো, আল্লাহ আমার মধ্যে গানটা মাফ করে দাও, সুবহানাল্লাহ। লাগি নবীজি ফরমাই লাইলাতুল বরাতর রাত তুমি থাই মর্দেগানার খবর লইও, ই রাত কোটি কোটি জাহান্নামী অফলরে আল্লাহ জাহান্নাম তাকে মুক্তি দিব। জেল থাকি জেলা মানুষরে বিভিন্ন তারিখে বিভিন্ন ডেইটে 26শে জানুয়ারি 15ই আগস্ট বিভিন্ন ডেওখল আছে ভারতের সংবিধান অনুযায়ী। এটা কিছু দিনও ভারতের কিছু বড় বড় অপরাধী হলে মুক্তি দেওয়া হয় কিছু কিছু কারণে। সেইম আল্লাহ তাআলা জাহান্নামী হলের ওলা কিছু কিছু দিন সাইয়াম জাহান্নাম তাকে খুশ হইয়া এই আত্মীয়জন হলের এবাদতর প্রতি খুশ হইয়া আল্লাহ ইতা জাহান্নাম থেকে এরারে না জাত দিয়া জন্নতর মেহমান বানায়, সুবহানাল্লাহ। লাগে এশার নমাজ ফুরিয়া দেখুয়া না দেখুয়া ফজর নমাজ ফুরিয়া গিয়া সূরা ইখলাস 3 বার ফুরিবা, ইয়াসিন ফারুন না আপনার মেটার, সূরা ইয়াসিন ফারুন না সই শুদ্ধ করিয়া সূরা ইখলাস 3 বার ফুরিলে নবীজি ফরমাইন এক খতম কোরআনে কারীম খতম করার সওয়াব আল্লাহ আপনারে দিব, হুক সুবহানাল্লাহ। লাগি কবরস্থানের দ্বারো গিয়া অন্তত হককে সূরা ইখলাস 3 বার সহি শুদ্ধ করি ফরিয়া তারার লাগি দোয়া। তো ই দোয়ায় ফজিলত ফায়দা তারা রইব। আর দুনিয়ার ক্ষেত্রে আমার ফায়দা বলে কোন ফায়দা, আমি যখন মারা যাইমু মারা যাওয়ার বাদে আল্লাহ আমার লাগে ওলা নসল তৈয়ার করবো, ওলা ওলাদ আমারে আল্লাহ দিব যে আমি মরার বাদে কিয়ামত পর্যন্ত আমার মানুষের নেকি দিয়ে আইত করবো ইনশাআল্লাহ। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় 4 নম্বরে ও মানুষের আল্লাহ ইরাই তো মাফ দেন না যারা জমিনের মধ্যে মদ্যপান করি অর্থাৎ শরাব পান করনেওয়ালা যত বেটাইনার বেটিনি সমাজের মধ্যে মুসলমান থাকবা এরারে আল্লাহ তাআলা লাইলাতুল বরাত মাফ দিত নাই, নাউযুবিল্লাহ। হ্যাঁ বিশ্বনবী ফরমাই এই মদ্যপান করনেওয়ালা হিংসা করনেওয়ালা মানুষেও যদি এই রাত বালা করি তৌবা করিলায়, বালা করি যদি ইস্তেগফার ফরিয়া আল্লাহর আদালতের মধ্যে মাফ চাইলায়, আল্লাহ তৌবার খাতিরে ইস্তেগফারের খাতিরে এই বন্দারে আল্লাহ মাফ দিব, সুবহানাল্লাহ। 5 নম্বরে বিশ্বনবী ফরমাই ওই সমস্ত পুরুষ সকলের এই রাত আল্লাহ মাফ দিতা নাই যে তা পুরুষ সকলে টখনু করিয়া জমিনের মধ্যে প্যান্ট পরিধান করবা, যে তা পুরুষ সকলে টখনু করিয়া টখনুর নিচ পর্যন্ত প্যান্ট লটকাই যত পুরুষ সকলে জমিনে পরিধান করবা, আল্লাহ টখনু করিয়া প্যান্ট পরিধান করনেওয়ালা যত মুসলমান পুরুষ থাকবা এই রাত আল্লাহ এদেরকে মাফ দিত নাই, নাউযুবিল্লাহ। নারী জাতির টখনু করিয়া কাপড় পরিধান করা ফরজ আর পুরুষের টখনু উপরে কাপড় পরিধান করা ফরজ। কিন্তু এই জমানার বেটিনতর কাপড় শর্ট হয় আর বেটাইনতর কাপড় লম্বা হয়। এই জমানার বেটিনতর কাপড় শর্ট হয়, বেটিন তো এখন চাই যত বারঘরিয়া পিন্ধিবা তারার লাগি বালা আধুনিকতা মডার্ন, আর বেটাইনতে চাইবা ফ্যান্টে যদি তল পর্যন্ত হুরিয়া যায় তে আরও আধুনিকতা। আমি এক হোটেলও চা খাওয়াত বইছি ও দেখলাম 2-3টা ওয়েটার আমরা বাসায় ইংরেজিতে আপনারা এখন ওয়েটার যেটা আমরা সার্ভিস দেই সার্ভিসম্যান হইলেন চা লই আইসে একটা সারি এখানে দিছে ইয়া দেখলাম দাগা দেওয়া আমরা কিছু হুয়াইতে এখানেও দাগা দিন নেন হয় হিজরা মার্কা কিছু হুয়াই না শুনতে এখানেও দাগা দেন। হ্যাঁ আমি দিকার করলাম ঘুরে ওরা শুনি যা তুই মুসলমান না হিন্দু খান আমার দেশে তো এটা বোঝা লাগবো সকল যা থুয়েটার অকল হোটেল তা হইলে আইএম তো মুসলমান কইলাম তোর খানো ইগু কিতাল্লাই কিচ্ছু মারতে না কইলাম শুনি যা ইটা তো মানুষে দে গুড় এক সিরা বেমার থাকে তুই যে নিগু খানো লাগাইছত মানুষের তো এক সিরা বেমার করিয়া তোর লগে কইনান দিতা নাই ওখান শুনিয়া অন্তাই গুদ থরিবার গিয়া হদ গুর লগে হারি হন্তাই মাতে আর আমার লাহান ঠোলার লাখান লাল চোখ করিয়া চাই বা তিনকে চাইও না যেখান কইয়ার হাসা মানুষে মনে করবা তোমরা এক সিরা বেমারি এর লাগিও গু কুলো তো মানুষ এই বেমারি তোমরা রাখিতে ওরা সমাজের হুবাইনতে বুধবাই আতো খারু লাগানি বেটিনতর লাখান ব্রেসলেট না 8 বাট্টা হইন ওইটা লাগানি মনে করেন আধুনিকতা। আসলে এটা একজন পুরুষের লাগি পরিধান করা হারাম। শরীয়তে একজন পুরুষে ইজাজত দিছে একটা রূপার আংটি ব্যবহার করতে পারবা। আর নাম্বার 2 একজন পুরুষে যদি বেচতে বেশ আর কিচ্ছু আমা লাগে তে হে গড়ি ব্যবহার করতো। আর নাম্বার 3 নবীজি ফরমাই পুরুষের সৌন্দর্য হইল দাড়ি, পুরুষের আর কিচ্ছু সৌন্দর্য নাই, পুরুষের সৌন্দর্য হইল দাড়ি। হযরতে মাই হাওয়া আলাইহা সালাতু ওয়া সাল্লাম আরে আল্লাহ জন্নত যখন হাজাইতে সময় আমরা এটা থইনান জেলা হাজাই
সীতাদুল পিতাদুল কিতাকিতি লাগাই না খেয়ে খানে মুখে গলায় খেরাতাত লাগাইয়া হজরতে হাওয়ারে জন্য তো তৈছেন। ও সময় হজরতে আদম আলাইহিস সালামায় আল্লাহরে কইলা, আল্লাহ আপনি তো মাই হাওয়ারে হাজাইলাই, তানে হাজানির খানে তো সুন্দর লাগে, খানোর মধ্যে দুল দিলা, হাতের মধ্যে ছুরি দিলা, গলার মধ্যে নেকলেস পর্যন্ত দিয়া দিলা, তানের এত সুন্দর জমিনের মধ্যে লাগে দয়াল, আপনি আমার কি কোনো সৌন্দর্য বলতে কিচ্ছু নাই? ওয়াল্লাহি লগে লগে হজরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামর চেহারার ভিতরে আল্লাহ দাড়ি উঠাইয়া দিলা। লগে লগে ফরমাইন, আদম দেখো চাই এখন তোমার কিলা লাগে? হজরতে আদমে ফরমাইন, আল্লাহ আমার চেহারার ভিতরে দাড়ি ফুটাইয়া দেওয়ার কারণে আমার বড় জবর সুন্দর লাগে, এর লাগে আমি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামায় বড় খুশ হইলাম। হুকা সুবহানাল্লাহ। আল্লাহ লগে লগে ফরমাইন, ও আদম আলাইহিস সালাম একটা বার্তা হৌসাইন, আমি আল্লাহ তোমার চেহারা, আমি আল্লাহ তোমার মুখের ভিতরে দাড়ি ফুটাইয়া দিলাম, আর কি তোমার কোনো কিচ্ছু কোনো জিনিসের প্রয়োজন হইব? হযরতে আদমে ফরমাইন, আল্লাহ আর আমার কোনো জিনিসের প্রয়োজন নাই, দাড়ি ফুটাইয়া দিছেন, আলহামদুলিল্লাহ। হুকা সুবহানাল্লাহ। লাই পুরুষের সৌন্দর্য দাড়ি, পুরুষের সৌন্দর্য টখনুকুড়িয়া ফ্যান ফিন্দার নাম সৌন্দর্য নাই, এটা শরীয়ত গুনাহ কবিরা আসদ্দুল হারাম। এলাকি এক পুরুষের সত্য রইল নাবির উপর তাকি লইয়া আটুর নিচ পর্যন্ত, অর্থাৎ টখনুর উপর পর্যন্ত শার্ট প্যান্ট ফিন্দক আর আপনার লঙ্গি ফিন্দক, আর টখনুর উপর হইতো, টখনুর নিচে হইতো না। ও নবী যে ফরমাই লাইলাতুল বরাতন, টখনুর নিচে কাপড় পরিধান করনেওয়ালা যত পুরুষ সকল তাকবায় এরারে আল্লাহ এই রাইতো জমিন মাহাব দিত নাই। হুকান আউযুবিল্লাহ। 6 নম্বরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, যত আওলাদ হল মা বাবার অবাধ্য সন্তান জমিন তাকবায়, তো মা বাবা দা আওলাদের উপরে জমিন অবাধ্যতা হওয়া, মা বাবা আওলাদের প্রতি খুশ থাকতে না খুশ থাকবা, যে আওলাদে তার মা বাবার নাফরমানি করব, যে আওলাদে তার মা বাবার বত্তিনি করিয়া জমিন নাফরমান হইব, ই আওলাদরে আল্লাহ কোনোদিন জমিন মাফ দিতা নাই। হুকা নাউযুবিল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, মা বাবা এমন একটা জিনিস, পৃথিবীর শান্তির জায়গা হয়ে থাকলো তোমার মা, আর ছায়াযুক্ত গাছ হইয়া থাকলো তোমার বাবা। এর লাগে আমি নবী কইয়ার, যত আওলাদে তোমার মার লোকে বেয়াদবি করবায়, তোমার মার লোকে নাফরমানি করবায়, বাবার লাগে নাফরমানি করবায়, এই জাতর নাফরমান আওলাদের লাইলাতুল বরাত আল্লাহ তাআলা এই জমিনও মাফ দিত নাই। নাউযুবিল্লাহ। মা বাবার নাফরমান আওলাদ যারা, মা বাবার নাফরমান আওলাদরে আল্লাহ এই রাইত মাফ দিন না। অন্যরা তোর মধ্যে বিশ্ব নবী ফরমায়, যদি জমিন ইজ্জতি বনতে চাও, জমিনের মধ্যে যদি সম্মানী বনতে চাও, ইজ্জতওয়ালার ইজ্জত জমিনের মধ্যে খাইতে চাও, আর লম্বা হায়াতর মালিক যদি জমিনের মধ্যে তুমি হইতে চাও, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কইয়ার, তোমার মা বাবার জমিন খেদমত করিও। হুকা সুবহানাল্লাহ। এক আওলাদ জমিন ইজ্জতি বনে মা বাবার দুয়ার কারণে, এক আওলাদরে আল্লাহ লম্বা হায়াত দেন মা বাবার দুয়ার কারণে, এক আওলাদরে আল্লাহ হালাল রিজিক দেন, ইজ্জত আর সম্মানের খানি খাওয়ায় মা বাবার দুয়ার কারণে। হুকা সুবহানাল্লাহ। আল্লাহ গিয়া বিশ্ব নবী ফরমাইন, উম্মত হল তোমার মা বাবার লগে যদি তুমি নাফরমানি আর বত্তিনি জমিন করিলাও, লাইলাতুল বরাতর রাত যাও, মা বাবার কদম দরিয়া মাফ চাও, মার জানতে মন জান, আওলাদে ফাত দরিয়া মাফ চাও, প্রয়োজন হয় না। অটোমেটিক আওলাদে যত গুনাহ করুক নাফরমানি করুক, এর বাদেও মা নামক শান্তির জায়গায় মাফ করিয়া দিলাই। তোমার মা বাবারে ওরাইকুর মধ্যে ফারলে গিয়া তুমি খুশি করিলাও, আল্লাহ তোমারে মাফ করিয়া দিব। হুকা সুবহানাল্লাহ। তোমার মার লগে যদি কোনো অসভ্যতামি করো, তোমার মা বাবার লগে যদি কোনো অভদ্রতামি জমিন করো, তোমার দিলে যদি হয় তোমার মায়ও কথার কারণে তোমার কাছে কষ্ট পাইলিছইন, আমি নবী হইয়ার দৌড় মারিয়া তোমার মার দ্বারো যাও, দৌড় মারিয়া তোমার বাবার কাছে যাও, ওখানো গিয়া তুমি মাফ চাইলাও, তোমার মা যদি ওরাইতো তোমারে মাফ করিয়া দিলাই, আমার আল্লাহ তোমারে ওরাইত মাফ করিয়া দিব। হুকা সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম হলে আরো শুনিয়া, রাসূলুল্লাহ ইলাও তো হাজার আওলাদ আসইন, কিয়াও আমার ইত্তাসর কথা খান্তা ফৌরাইয়া খান্তার জন্য বানাইয়া দে। হুকা সুবহানাল্লাহ। লাগি মা বাবা ফরমান আওলাদ যারা, এরারে আল্লাহ জমিনও মাফ দিত নাই, লাইলাতুল বরাত তো মাফ নাই। 7 নম্বরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, অন্যায়ভাবে হত্যা করবা যত মানুষে খেউরে যদি হত্যা করিলায়, অন্যায়ভাবে অত্যাচার জুলুম অত্যাচার কোনো মানুষে যদি কোনো মুসলমানরে জমিনও করিলায়,
এই অন্যায়ভাবে অত্যাচার করনেওয়ালা হত্যা করনেওয়ালা মানুষরে আল্লাহ লাইলাতুল বরাত পর্যন্ত মাফ দিতা নাই। হুকুন আউযুবিল্লাহ। এই 7 গুরু মানুষ এক হত্যাকারী মানুষ এভাবে এর লাগে অন্যায়ভাবে খেররে জমিনও হত্যা করতা না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায় না সিদকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক। নবীর হাদিসকে তুলিয়া ধরেন যে জমিন সত্যের জয় আর মিথ্যার পরাজয়। 70 নৌকা যত ডুবে দেখবা কিন্তু একদিন দেখবা 70 নৌকা বাইয়া যায় আর অসত্য এটা থাকবো এটা জমিনও দেখবা বাই গেছে হঠাৎ ডুবি যায়। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবানাত 2 বন্ধু আটিয়া যাইতরা। 2 বন্ধু রাস্তা বা আটিয়া যাইতে বন্ধু আতি ডং করইন নানি খেলা দেখা করেন আঞ্জি করেন। তো ইগে তার বন্ধুরে ডং তামসা করাত লাগিয়া ওলা ঠেলা মারছে ডাক্কা মারছে। ডাক্কার লোকে মনে করছে এইগু মরতে না ইগু ফরিয়া হাসাও মরি গেছে। এখন বিপদী বনছে নানি। এখন ইগে হইল ইয়া আল্লাহ আমি তো আমার বন্ধু মারি লাইলাম কিন্তু বিপদী তো আমি এখন কিতা করতাম। আমারে যদি পুলিশে ভাইতে দিল নিব গিয়া ও তাই লাশও তুইয়া গেছেন গিয়া। লাশ তুইয়া যখন গেছেন তখন আরেকটা পথচারী মানুষ আইছে যে ঘুরে আমরা সুকুম গুদাই মার্কা মানুষ হই। সুকুম গুদাই চিননি যার সুখ আছে বুদ্ধি নাই তার এখন সুকুম গুদাই। আমরা সমাজে এটা কিছু সুকুম গুদাই হল আসইন ওটা আউরি ছিল নাই সুখ নাই সুখ আছে কিন্তু বুদ্ধির জাত নাই। অগু আইছে সুকুম গুদাই মানুষই তার সুখ বেশ থাকলেও বুদ্ধি কম থাকলেও কিন্তু দিলি তার সরল সুজা থাকে অন্তরবালা থাকে। ও লাশগু দেখিয়া ও দাঁড়ো বইয়া খারি খান্দের হাই রে হাই শিশিস ও মানুষটারে খেয়ে মারলো ইতাবালা হাম করছে ও তা আফসুস করেন আর খারি খান্দের। ইত্য বছরে পুলিশের গাড়ি আইছে আইয়া দেখছে ও মানুষকে অনু বইয়া খান্দের আর তোলে লাশগু ফেলাই ও দর্শে জাফট মারি তারে দরিয়া কইছে এই লাশ গাড়ির তুলো আর গুড়ে তুলো ওকে গুড়ে হত্যা করছে। হে কইছে জি না আল্লাহ কি কসম আমি মারছি না ওইলে ই মানুষগুর হত্যাকারী যে গুড়ে ফাঁসি দিতায় ও গুড় জায়গাত আমারে ফাঁসি দিলাইও হইল অবাই কেন খোঁজ কিতার লাগি হিবাই খোঁজ তুন মারছত না আবার খোঁজ তার জায়গাত তোরে ফাঁসি দিতাম কারণ কিতা ও হে হইল নবীজিয়ে কইছেন অন্যায়ভাবে খেওরের হত্যা করলে ফাঁসি দিলাইলে ই মানুষের জীবনের গুণা মাফ হয়ে যায় আল্লাহ তারে জন্য তো দিলাইন তা আমি এই জায়গায় কেন মিস করতাম কিতার লাগিয়া হোক যে গুড়ে মারছে হগুর জায়গাত আমারে ফাঁসি দিবা আমি জন্য তো যাই মুগিয়া হুকা সুবহানাল্লাহ। যখন দরিয়া পুলিশে লইয়া গেছে কিন্তু গিয়া দিকার হুসার করিয়া পুলিশে কিছু বাড়াবাড়ি করে নানি আমরা রে জেলো দাঁড়ায় লইয়া যায় পয়লা সালাম দিয়া দিকার করে। এ সময় সালামর জবাব কেন সুন্দরে বারোয় না ওই সময় তার লাঠিও গু হাত লইয়া কিছু নিয়া রুমো আমরা রে মালিশ করে তেল লাগাইয়া ও মালিশের লোকে কথা ওখান বার করে। হ্যাঁ তো যে সময় পুলিশের এখান তাইন কইছেন এই সুকুম গুদাইয়ে কইছে বলে জি না আমি মারছি না এখানে 100% হাসা বাট তার জায়গা তারে যে হত্যা করছে এইগুলো ফাঁসির জায়গা আমারে দিবাই ও কইলা তোর বিচারিতে আমার হইতো নাই চল তোরে সুপ্রিম কোর্টে লইয়া যাইতাম। সুপ্রিম কোর্টও বাত হে বলে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হইলা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুক সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন হযরতে আলী হিনো বিচারপতির সামনে নিয়া আসামি নাই এই দেখনেওয়ালা মানুষ আর লাশ তুলা হইল জিকার হল্লা হযরতে আলী বা হোসাইন ই মানুষরে খেয়ে মারছে আনসার আইল যে আমি মারছি না হযরতে আলী আল্লাহর কসম আমি মারছি না ওইলে ই মানুষের হত্যাকারীর জায়গাত আপনি আমারে ফাঁসি দিবা বলে কিতার লাগি বলে আমারে ফাঁসি দিলে রে আমি তো জন্য তো এই মুগিয়া। হযরতে আলী কইলা বিচার ওখানে মুলতবি বিচার জায়গাত তা হোক তদন্তত আমি নিদেলাম যেন হত্যাকারী বা তানে হাজির করা হইব ও লাশ দিলাইলা এর বাদে তদন্তত লামলা এনরে কইলা তুমি তোমার জায়গাত তা তদন্ত শুরু হইল বাদর ডেইটো আইলা আইয়ারলে দেখা যায় মানুষ হইলা না যে সময় খারি বিচার শুরু হইতো ওই সময় দেখা যায় সুকুম গুদাই এগুর তারা মানুষ আরে গুহাদির হেগে কইছে ইয়া আমিরাল মুমিনিন আপনি তারে ফাঁসি দিবা না ই বেচারা কিন্তু ইকুরে মারছে না ইকুরে মারছি আমি ঘটনা সম্পূর্ণ উতা কি হলা এর লাগে আপনি আমারে ফাঁসি দেখবা তারে দিবা না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ে যে সময় তার সামনে এই মানুষই গান হয় লগে লগে সুকুম গুদাই হয় জি না আমিরুল মুমিনিন তানে ফাঁসি দিবা না তাই মারছন কি না এই কেন আমি জানি না কারণ আমি দেখছি না আর আমি মারছি না এই কেন হাসা বলে থানে ফাঁসি দিবা না আমারে দিবা। হযরতে আলী কইলাতে আইজো বিচার জাগাতটা হোক মুলতবি আগামী মাসের 10 তারিখ ও হিরিয়া আগামী মাসের 10 তারিখ বিচার আয়োজন করা হইল। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফয়লা উঠিয়াও কইছেন সুকুম গুদাই নামক যেইন মানুষে কইলা থানে ফাঁসি দিতাম থানরে খালাস দেব হইল। ওই সময় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আলীর ফুয়াতো অন্তে আব্বু রায় দিতে কিন্তু হুসে দিবা বুঝিয়া দিবা বাপে বিচারের রায় দিতরা আর হুয়া কিতা কয় বিচারের রায় দিতে বুঝিয়া দিবার না খবর আছে
বাপে হইলে ইতা কিতা হসরে ভুয়া জি হয় বলে কিতা বুঝিয়া দিতাম। ওই সময় ইমাম হাসান আর ইমাম হুসাইনে ফরমাইন আব্বু আপনি বিচার কেউ বিচারের রায় কিতা দিতা ফাঁসির রায় দিতা বলে জি হয় বলে জি না আপনি যদি ই বিচারের ফাঁসির রায় দেন তো বিশ্ব নবীর হদিসর উল্টো হইব, বিশ্ব নবীর হদিসর উল্টো হইব। বলে কিলা বলে জি না আপনার লগে আপনি এখনো বাদ বিচারপতির আসনও আর আমি তো পাবলিক আর আপনি বিচারপতি এখন আপনার আমি যদি ইনো বইয়া ডিবেট হরিতে মানুষ লইয়া আসিবা বলে দেখো বিচারপতির আসল নাই এলা কি ফয়লা আপনি কুর্সি থাকিলাম ও কুয়া আপনি পাবলিক ও কুয়ার আমিও পাবলিক আর দইও পাবলিকে যখন পরামর্শ করমু তখন হুন্নেওয়ালা পাবলিকে কিচ্ছু হইতে না বা পাবলিকে মাথা মাতিতরা হজরতে আলী হইলা ঠিক আছে তে দমলোক কুয়া ও হিরিয়া বিচার কত সময় লাই মুলতবি করিয়া সে আর তাকিলাম ওই ঠিকার করেন বাবা হোসাইন কিতাব বুঝিয়া বলে বিশ্ব নবী হইসেন না সিদকুন জিওয়াল কিযবু ইউহলিক সত্য হামেশা জয় আর মিথ্যার হামেশা জমিনের মধ্যে পরাজয় হয়ে যায় গিয়া। এই বেটা আইয়া যদিও হত্যা করছে আপনার সামনে হাসা মাতিছে ই জায়গার মধ্যে যদি আপনি বাবা তারা যদি ফাঁসিরা এখন তা দিলাইলাই বিশ্ব নবীর হদিসের উল্টো হয়ে যাব গিয়া। এর লাগে আপনি বিচারকু সামান্য মুলতবি হরই আর হরিয়া যে বেটার হত্যা করা হয়েছে অকুর বাড়ির যাকুয়া গিয়া যদি ও গার্জেন্টে জমিন যদি ও বেটারে মাফ করিয়া দিলায় আপনার রায় ও জায়গাত থাকলো আর বেটাও মাঝখানে দিয়া বাঁচি গেল হুকা সুবহানাল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ই শব্দই কান হইন অটোমেটিক বাপ খুশ হয়ে যায় হইলে মাত্র ঠিক আছে উঠিলে আবার সে আরো হইলে শ্রোতা হল সামান্য সময় 1 ঘন্টার লাগি বিচার মুলতবি আপনারা ওয়েট করুক আমি আই। ওই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে লইয়া হযরতে আলী নাই যে বেটার হত্যা করা হয়েছে ও বেটার পরিবার পরিজনকে ডাকিয়া বার করা হয়েছে টেকার বিনিময়ে যদি তুমি যেন ভারতে মাফ করে দিলা রবা আর না বেটায় তো হক মাতিছে আর হক মাতনেওয়ালা তো সকল দিন বিজয়ী লাভ করে এই জায়গাত নবীর হদিসের উল্টো হয়ে দিব রেবা। আর আমি আলিয়ে কিলা হদিসের উল্টা কাম করতাম যে নবীজির আমি সাহাবি নবীজির দামান ইমাম হাসান আর হুসাইনের বাবা কিলা আমি উল্টা হামতা করতাম আমার যদি থোড়া লাইন দিতে রেবা তে বালা হইল নে ও লগে লগে পরিবারের মানুষ এখন ইয়া আমিরুল মুমিনিন আপনি খলিফাতুল মুসলিমিন যেহেতু আমার বাড়িতে আই গেছেন গিয়া আমরা বিনিময় কিচ্ছু লাগতো না যে বেটা আমার ভুয়ারে হত্যা করছে আমরা তারে মাফ করে দিলাইছি আপনিও মাফ করে দিলা কোয়া হোক সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বড় আস্তে কইলা দূরে কইনা সুবহানাল্লাহ। নবী যে ফরমান আসিদকু ইউনজি ওয়াল কিযবু ইহলিক আসিদকু ইউনজি ওয়াল কিযবু ইহলিক সত্য হামেশা হামেশা বিজয়ী ভাই হয়তো তোরা লেট হয় আর মিথ্যা হামেশা দাবিত থাকে যদিও প্রকাশ্য বুঝা যায় জয়ী ভাইলা। এলাগিয়া হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 4 নম্বর খলিফাতুল মুসলিমিন হওয়ার বাদেও এই সমাজ ওখান বুঝাইছে যে পৃথিবীর অন্যায়ভাবে হত্যাকারী কোনো মানুষের আল্লাহ এই রাইতো মাফ দিতা নাই যারা অন্যায়ভাবে কোনো মানুষের হত্যা করে লেগে আমরা আল্লাহ তাআলা আমরা তো বানাইছুন না হত্যাকারী আর জীবনে বানাকুও না আমরা নচলো ইলা কোনো মানুষ আল্লাহ ফয়দা করুক না ইলা কোনো রিস্তাদার ফয়দা করুক না ইলা কোনো আওলাদ ফয়দা করুক না যেটা কোনো মানুষের অন্যায়ভাবে হত্যা করে হুক আল্লাহুম্মা আমিন আর দূরে করি হই আল্লাহুম্মা আমিন। বিশ্ব নবী ফরমাইন সেও যদি সেওরের হত্যা করিলায় ই মানুষকে যদি দুনিয়ার জাহান্নামী দুনিয়া সাক্ষী দিলায় ওটা দুনিয়ার মানুষেও যদি সাক্ষী দেয় ওই গু জাহান্নামী আর সেও যদি তার অবৈধভাবে হত্যা করিলায় তাহলে এইগুর সারা গুণা আল্লাহ মাফ করিয়া তারে আল্লাহ জন্য তো দিলাইন আর তুমি হত্যা করার কারণে তার সারা গুণা লইয়া তুমি চাচা জাহান্নামে যাইবাই। এলাকে অন্যভাবে খেউরের হত্যা অন্যভাবে খেউরের আক্রমণ অন্যভাবে খেউরের জুলুম সিতম এই ইসলামে আমাদেরকে শিক্ষা দেয় নাই। আজকে আমরা বিভিন্ন পশ্চিমা কান্ট্রি হলে বিভিন্ন এহুদি খ্রিস্টান রাষ্ট্র হলে আমরা মানবতা শিখায় অথচ তারা মানবতা খানো ছোট্ট ছোট্ট মেয়ে হলরে আফগানিস্তানর সিরিয়ার লেবাননের ফিলিস্তিনের ইরাকর ছোট্ট ছোট্ট 3 বছরের 4 বছরের 8 বছরের মেয়ে সন্তান হল নিয়া তারা বিভিন্ন লাইনে তারা দর্শন করিয়া রেপ করিয়া পরবর্তীতে তা মুসলমানের ফুরিয়ে হল জব করিয়া ও তার হলিঞ্জা ও তার গুজগিলটি ও তার আট বড় তারা বিরান করিয়া সিবাইয়া খায় আর তারা আইন আমরা মানবতা শিখি অথচ এই জমিন মানবতা শিক্ষা দিছে ইসলামে এই জমিনে মানবতা স্থাপন করছে ইসলাম ধর্মে খুব সুবহানাল্লাহ আর দূরে কই সুবহানাল্লাহ। এই আমরা ইসলামের জান্ডার তুলে তাকায় আমরা কাছে মানবতা আছে আর তারা আমরা কাছে আইন ওটা মানবতা লইয়া আমরা মা বই নকলে এখনো মুসলমান গোরাইন তো নিরাপদ আসই এখনো আসই আমরা ফুরিন বাগনিন বাতিজিন আবো আমরার বাড়িন তো আবো নিরাপদ আসই আমরা খানদানোর কাছে নিরাপদ আসই আমরা এলাকার কাছে নিরাপদ আসই আলহামদুলিল্লাহ আবু ইলাকা না আলহামদুলিল্লাহ মুসলমান ধর্মালম্বী মানুষের বাড়ি তো হইছে না যে এগু জিবি এগু খসমা ফুরি এগু জব করিয়া আর ওগুরে বিরিয়ানি বানাইয়া খাওয়া নাউযুবিল্লাহ আর ওথারে আমরা ফলো করি শ্রদ্ধা করি। আজ আমরা যে যুব সমাজে
যে মেসি আর নাইমারকে ফলো করি, যারা খ্রিস্টানোর আদর্শ লিয়ে জমিনে চলে, যারা জমিনের মধ্যে সবচাইতে বড় নিকৃষ্টতম জানোয়ার, সবচাইতে নিকৃষ্টতম কুকুর তাকে আর বত্তরিতা, ওতারে আমরা ফলো করি। ওথায় সুলো স্টাইল আর ডিজাইনটা হই, আমরা তারা স্টাইলে সুলোর ডিজাইনটা কিয়া, কিন্তু ইতার কালচার হইল আফগানিস্তানের, সিরিয়ার, ফিলিস্তিনের, লেবাননের মুসলমান ফুরি অখলরে কুটি কুটি মেয়ে অখলরে নিয়া দর্শন করিয়া রেপ করিয়া ওতার বাদে জব করিয়া তারা খায়, ওথারে আমরা ফলো করি। এর লাগি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আমার উম্মত হল আল্লাহ আমারে মায়া মোহব্বত করিয়া লাইলাতুল বরাত নামে এক রাত দিছেন। এই রাত যত সময় পারো তোমরা জমিন তওবা ইস্তেগফার জমিন ফরিও, বেশিরভাগ জমিন ইস্তেগফার ফরিও, আর নফলে ইবাদতের মধ্যে মশগুল থাকিও, আর বেশি বেশি করিয়া জমিনের মধ্যে জিকির আজকার করিও। 14 রাতে ইবাদত করিও, 15 দিন কুর দিন তোমরা রমজান এই রোজাটা তোমরা জমিনের মধ্যে রাখিলাইও। কারণ বিশ্বনবী ফরমায়, যে সময় লাইলাতুল বরাতর রাইতর মাগরিবের আজান হয়, আল্লাহ নিচর আসমানের মধ্যে আয়া প্রত্যেকটা উম্মতে মুহাম্মদের সম্বোধন করিয়া ডাকেন, ও আমার গুলাম আর বান্দি হল, তোমরা যদি খেও থাকো আমার কাছে মাফ চানেওয়ালা, তোমরা মাফ চাইলা, আমি আল্লাহ তোমরা মাফ করিয়া দিমু। তোমরা যদি খেও অভাবী থাকো, অভাব অনটনওয়ালা থাকো, আমার কাছে রিজেকর লাগি সওয়াল করো, আমি আল্লাহ পরিপূর্ণ রিজেক দিয়া যাইমু। তোমরার কাছে কোনো মানুষ যদি জমিন ইস্তেগফার ফরনেওয়ালা, তৌবা করনেওয়ালা কোনো মানুষ থাকো, আমার কাছে তৌবা করিলাও, আমি আল্লাহ তোমরার তৌবারে কবুল করমু। হুকা সুবহানাল্লাহ। ফজর পর্যন্ত তা হইন। এর লাগে আমরার দায়িত্ব আজকে রাইতে ইবাদত বেশরি করতাম, জিকির আজকার বেশরি করতাম। মসজিদ দলবদ্ধ হওয়ার দরকার নাই, বাড়িতে কাকিত্ব করুক না, একলা একলা ইবাদত হয় না, ওই তো নাকি ও মা একলা একলা ইবাদত করলে শয়তানে তোরা লাড়াছাড়া বেশ করে, আখটা 2 রেখা থরিয়া বুড়া লাগি যায়, কত সময় বই ঘুমায়, আমরা বেড়ায় হয়ে যায়। এর লাগে মসজিদ হয়, বাট আইলে মোবাইল সাইলেন্ট করিয়া জিকির আজকার করুক। একজন নমাজও লাগলে আপনার জিকির দিয়া তারে কষ্ট দিবা না, একজন জিকিরও লাগলে আপনি নমাজও যদি তাকেন আপনার জিকির দিয়া তারে কষ্ট দিবা না, একজন আপনি যদি তিলাওয়াত লাগেন আর একজন নমাজও লাগে আপনার তিলাওয়াত দিয়া তারে কষ্ট দিবা না। নবীজি ফরমায়, তিলাওয়াত করিও বেশ করিয়া, তওবা করিও, আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। বিশ্ব নবী ফরমায়, এই ইস্তেগফার যে উম্মতে মুহাম্মদী পড়িব, আল্লাহ তাআলা তার জীবনের এমন কোনো গুনাহ নাই যেটা হে করছে না, সব গুনাহ তথা সাগরের ফেনা পরিমাণ, এবারে মরুভূমির বালুর দানা পরিমাণ, আকাশের তারকা পরিমাণ, গাছর পাত্তা ফাত্তা পরিমাণ যদি গুনাহ জমিন করিলায়, ই ইস্তেগফার করার লগে লগে আল্লাহ তার সব গুনাহ মাফ করিয়া দেন। হুক সুবহানাল্লাহ। আর দূরে করি হই সুবহানাল্লাহ। লাগে আজকে রাত তওবা বেশরি করবা, ইস্তেগফার বেশরি করবা, আর মাহে রমজানের লাগি তৈয়ারি নিবা। নবীজি ফরমায়, শাবানের 13, 14, 15 আমরা আগর মা বলি ইতা দিনদার আসলা, ইতায় মুহররমর চাঁদ দোয়ার বাদেও হরুতারে দি মসজিদের মেসাব রেদিকার করাইতাই, মেসাব রেদিকার করিস, মুহররমর চাঁদ দই গেছে নি, কোন দিন নফল রোজা রাখতাম, রবিউল আউয়ালের চাঁদ দইলে মা বলি দিকার করাইতা, মেসাব রেদিকার করিস, রবিউল আউয়ালের চাঁদ দই গেছে নি, আমরা রোজা রাখতাম। আর শাবানের চাঁদ উঠলেও বেঠিন তেদিকার করতে হয়, রোজা কোন দিন রাখতাম মেসাব রে হইস। এর লাগি নবীজি ফরমায়, শাবান মাসের 13, 14, 15 এই 3 দিন যদি কোনো উম্মতে রোজা রাখে, আল্লাহ তারে 30টা রোজা রাখার সওয়াব দিব। হুকা সুবহানাল্লাহ। হ্যাঁ, যদি আপনার শরীরের তনাই বালা থাকে, তে শাবানের 13, 14, 15 নাই, 15, 16, 17 রাখতে পারবা, 21, 22, 23 রাখতে পারবা। মাসলা হইল আপনি কমজোরি যদি হইতে হৌতে ফরজ রোজা যখন রাখতা, ও 30টা রোজা রাখবার লাগিয়া আপনি নিজের এই 15 দিন খাইয়া মজবুত করতা, শক্তিশালী বানাইতা, যাহাতে ফরজ 30টা রোজা রাখতে আপনার কষ্ট না হয়। কিন্তু আমরা তুই দেবানা ফরজ রোজা রাখার বাদেও উম্মতে গান বাজায়, উম্মতে দুসাই কুরি করে, দয়স্কুরি করে, নাফরমানি করে। আল্লাহ রব্বুল আলামিনে ফরমাইন, ও দুনিয়ার ইমানদার হল, আমি আল্লাহ তাআলা হইয়ার তোমরা জমিনে রোজা রাখিও, কারণ এই রোজা তোমাদের জন্য নয়া নাই, তোমাদের পূর্ববর্তী উম্মত হলেও আমি আল্লাহ তাআলা সেম টু সেম রোজার বিধান দিয়েছিলাম। যদি জমিনের মধ্যে তোমরা রোজা রাখতে পারো, নফল রোজা ফরজ রোজা গুনতা যদি জমিনে তোমরা রাখতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে তাকওয়াওয়ালাদের অন্তর্ভুক্ত করমু। হুকা সুবহানাল্লাহ। কারণ রোজা রাখলে উম্মতর তাকওয়া অর্জন হয়, আল্লাহর ডর ভয় বেশি অর্জন হয়। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আমার উম্মত হল, কোন উম্মতে যখন জমিনের মধ্যে রোজা রাখি লাইব, আল্লাহ এগুর সমস্ত গুনাহ তাকিয়া, এগুর সমস্ত বডিরে, এগুর চৌকর হেফাজত, জবানের হেফাজত, সমস্ত বডিরে সমস্ত গুনাহ তাকিয়া রোজায় আল্লাহ হেফাজত করাইব। হুকা সুবহানাল্লাহ। এর লাগি রোজা রাখলে উম্মতে হর গুনাহতেই বাঁচিতে পারে। আল্লাহ বলেন,
রোজা রাখিও, রোজা রাখলে তাকওয়া অর্জন হয়। তাকওয়াওয়ালাদের অন্তর্ভুক্ত হইবা যদি রোজা রাখো। আর তাকওয়াওয়ালা কাহারা? যারার ভিতরে আল্লাহর ডর ভয় বেশ থাকে, আর আল্লাহর ডর ভয় খাড়া করে, যারা আল্লাহর হর নাফরমানির থেকে নিজরে বাঁচায়। এর লাগে তাকওয়া অর্জন করতে হইলে রোজা রাখাম। সামনে মাহে রমজান, আল্লাহ তাআলা ইলাও তো আছে ই গাও গতবার ফরজ রোজা রাখছইন, ইরও ফরজ রোজা ভাইছইন না। বহুত মানুষের আল্লাহ জমিন থেকে খবর নিছে গিয়া নিছে কিনা আমরা তৈলা আইব। হয়তো জীবনের শেষ লাইলাতুল বরাতর রাত, হয়তো জীবনের শেষ মাহে রমজান, আগামী রমজান হইলে আমরা বইতাম, আমিও না থাকতে পারি, আপনারাও না। এর লাগে আল্লাহ আমরা মায়া করিয়া, ই উম্মতরে মায়া মহব্বত করিয়া আমরা পবিত্র মাহে রমজান দিছই। রমজানের যা হক আছে ওগুনা তাই করতাম, হর গুণার থেকে নিজরে বাঁচাইতাম, সংযম থেকে বাঁচাইতাম, স্ত্রী অকলের সহবাস থেকে নিজরে বাঁচাইতাম। বিশ্ব নবিয়ে ফরমায় প্রত্যেক পুরুষ বালিগ আর প্রত্যেক নারী বালিগা অকলের উপরে যাহাদের একমাত্র মেন্স প্রবলেমে দেখা দিব, এই হালত বাদে বাকি সমস্ত সর্বাবস্থায় জমিনও সে রোজা রাখত। আর বিভিন্ন মাসলাত আছে, মুসাফির অকলের কথা, অন্যান্য সফরকারী অকলের কথা কোয়া হয়েছে। বাট প্রত্যেক বালিগ আর বালিকা পুরুষ মহিলার লাগি রোজা যারার ফর এরা রোজা রাখ, ওর গুণার থেকে রোজা বাঁচায়। এলাকি মাহে পবিত্র রমজানের রোজা যখন রাখবা, বিশ্ব নবিয়ে ফরমায় রোজা রাখিয়া কোনো মানুষে গান শুনলে এগু রোজা ফাটি যায়। রোজা রাখিয়া কোনো মানুষে দুসাই কুরি করলে রোজা ফাটি যায়। রোজা রাখিয়া কোনো উম্মতে যদি ফরর মাত মাতে রোজা ফাটি যায়। রোজা রাখিয়া কোনো মানুষে অন্যরে হিংসা করলে রোজা ফাটি যায়। রোজা রাখিয়া কোনো উম্মতে যদি জমিন বিভিন্ন গান বাজনা সাউন্ড শুনে বা গান গায়, ইটা তার রোজা ফাটি যায়। এর লাগি ফাটা রোজা লইয়া ই উম্মত জন্য তো যাইতে পারতো না, ফাটাবাই আগুন হামাইয়া জাহান্নামে তারা জ্বালাই লিব, হুক নাউযুবিল্লাহ। এর লাগি মাহে রমজানের লাগি প্রস্তুতি নিতাম আমরা। রমজান মাস আইলে সেহরির সময় বেশরি খাওয়া অসুবিধা নাই, মগর ইফতারের সময় হালকা খাইবা, যাহাতে আমরার গোড়াই তো বেশিরভাগ আজ মা বোনিন্তর উপরে এক জুলুম করা হয়। খারাপ পক্ষ ভালা হক আপনারা ইফতারের সময় আইবার আগে বেটিন্তরে দে পর্যন্ত জুলুম। আপনি জেলা রোজা রাখছেন, বইনে রোজা রাখছেন বা তৈনাখানে আপনি রোজা রাখছে, আপনার স্ত্রী কি আনার রোজা নেই? তাই নতো রোজা, তাই আপনি আপনার স্ত্রীর উপরে সারা চাপাইয়া দিলা কি? একদিকে 12 মজা, সানা চাটনি, ও পাফড়, খাজুর, ফুলাওয়া, খিচুড়ি সব একলগে আইটেম জমাইতে ওই এক বেটির খান্ত থাকি। উচিত আছে নবীর ইনসাফ হইল আপনার স্ত্রীরে আপনি সাহায্য করো কোয়া। আপনার লাগি একলা অত আইটেম বানায়, বহুত বেটি নিলা অত আসই, আপনার ইফতার রেডি করে দিতে তাই ইফতারের সময়ও হয় না। এলাকি রমজান আইল করি কিন্তু আমরা ফেট পরি খাইতাম নি, পানাহার বন্ধ করতাম, পানাহার বন্ধ করতাম, খানি কমাইতাম রমজানও। বাবা রে বাবা, ইফতার আইয়ারলে বোঝা যায় দুনিয়ার বড় বড় রাক্য সাপগুলি বই গেছিল সামনে না খা খুয়া। কিন্তু শরীয়তর সিস্টেম হইল ইফতার আপনি হালকা করতা, যাহাতে তেরাউইহ নমাজ ওখান আদায় করতে পারেন সহি সুক্তভাবে। আমরা বহুত বেটাই ইফতার করিয়াও যেমতে ফেট লইয়া হতে আর লড়িতে পারে বাদে কি ওর তেরাবি কি মাথান বাস্তব না নি ভাই? মসজিদ তেরাবির নমাজ মানুষ সময় নেন বুঝান শুনুন। এর লাগে হালকা ইফতার করলে আপনি মাগরিবর নমাজ ফরু খোয়া ফুরিয়া আপনি সূরা ওয়াকিয়া তিলাওয়াত করু কোয়া। নবীজি ফরমায় সূরা ওয়াকিয়া কোনো মুসলমানে রোজানা মাগরিবর নমাজ ফুরিয়া গরো তিলাওয়াত করলে ই গরর মানুষের আল্লাহ অভাব অনটন দেয় না, হোক সুবহানাল্লাহ। আমরা গরো দুয়াই থোয়া, আমরা গরো তাবিজ তো তাবিজ লটকাই দোকানও বরকত হইতো, কাস্টমার বাড়িত, কিন্তু এই তাবিজ তো তোমার গরো থোয়া। তুমি প্রত্যেকদিন মাগরিবর নামাজ পড়িয়া বইয়া সূরা ওয়াকিয়া পড়ো না? বিশ্ব নবী ফরমাইন রোজানা ওয়াকিয়া পড়িও, তোমার গরো জীবনে অভাবে নটনে দেখা দিত না, হুজিত বরকত আইব, তনুতনাত বরকত আইব, আল্লাহ তাআলা রিজিকও বরকত দিব, হোক সুবহানাল্লাহ। লে মাগরিব নামাজ পড়িয়া আপনি সূরা ওয়াকিয়া তিলাওয়াত করেন, এরপরে আপনি ফারুন যদি আবু বিন সাইদে হাত ফরো কোয়া। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমাইন পবিত্র মাহে রমজান ডে আল্লাহ তাআলা উম্মতরে দিছেন তার ঋণ পরিশোধ করবার লাগিয়া। ঋণ পরিশোধ বুঝেননি? ঋণ পরিশোধ মনে করুক আস্তা বছর আপনি নমাজ কজা করছেন, নমাজ কজা করছেন, ফরজ নমাজ বহুত বেটাইন তোর কজা আছে না? নবীজি ফরমাইন মাহে পবিত্র রমজানও কোনো মুসলমানে যদি একটা ফরজ জমিনের মধ্যে আদায় করিলায় আল্লাহ তারে 70টা ফরজর সওয়াব দেন, হুক সুবহানাল্লাহ। আর কোনো মুসলমানে একটা সুন্নত যদি পবিত্র মাহে রমজান আদায় করিলায় আল্লাহ তারে একটা ফরজর সওয়াব দিবা, হুক সুবহানাল্লাহ। লাগি নবীজি ফরমাই আপনি জুহরের নমাজও যখন আইবা, আপনি জুহরের নমাজ পড়বার আগে, জুহরের নমাজ পড়বার আগে আপনি আপনার গরো বইয়া মসজিদও আইবা, আইয়া সুন্নতে মুআক্কাদা পড়বার আগে আপনি 4 রাকাত কজা ফরজ নমাজ জুহরের পড়িবা। ওখান কইবা যে আমার জীবনের শেষ কজা আর না জীবনের ফার্স্ট কজা হিসাবে জুহরের 4 রাকাত নমাজ পড়িলাম। ও আপনি ও যে 4 রাকাত কজা ফরজ পড়িবা, এর উসিলে আপনার জীবনে 70 অক্তর জুহরের কজা নমাজ আল্লাহ মাফ করিয়া দিব, হুক সুবহানাল্লাহ। আর দূরে কই সুবহানাল্লাহ।
এ লাগি মাস গান ঋণ পরিশোধের মাস। আপনার ঋণ মারো কুয়া ওলা ফজরের নমাজ আইলে সেই মোলা সুন্নত ফরবার আগে কদা 2 রাকাত ফরজ ফরো কুয়া, আসরের নমাজ আইলে সেম টু সেম 4 রাকাত ফরো কুয়া। মনে করুক কুয়া প্রত্যেক দিন যদি আপনি 4 রাকাত 2 রাকাত এক্সট্রা কদা ফরজ আদায় করেন, তো হিসাব করিয়া দেখবা আপনার জীবনের অনেক ফরজ নমাজ আল্লাহ মাফ দিলাইছে। হুক সুবহানাল্লাহ। কিন্তু আমরা রমজান তো একটা পাইছি না, আমরা রোজা রাখা শুরু করা বাদ থেকে এখন অন্তত আমরা 25, 30 বছর 40 বছর গিয়ে আসছে, অর্থাৎ 30 বছরের রোজা আমরা ফরজ পাইছি 1 মাস। এই মাসের ভিতরে যদি আমরা প্রত্যেক অক্ত যদি জোহরের 4 রাকাত, আসরের 4 রাকাত, মাগরিবের 4 রাকাত ফড়িতাম, 3 রাকাত ফড়িতাম, তো আমরা কিতা জীবনের খাতাও ফুরা হইল না। কিন্তু আমরা ইটা লাইনও নাই, তো জোহরের নমাজ হইয়া বহুত বেটাইতে সুন্নত মুআক্কাদাও করি, ও উড়া তারা করি। আর জুম্মাবার আইলে তো দেখো আস্তে 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 তসবি মারি মারি। আর একটা আসল না, জুম্মা পড়িয়া ও সেমতে লেটো ফললা মসজিদও আসর পর্যন্ত হারি মসজিদের ভিতরে গুইটা মসজিদ তো গুইয়ে